হাজিরিন, নেককার ব্যক্তি যখন মৌতের বিছানায় শুয়ে যায়, আরে নামাজি ব্যক্তির দিকে যখন আজরাইল হাত বাড়ায় তার জবানের দিকে, এই জবান বলে, আরে আজরাইল, এই জবান দিয়ে আল্লাহর জিকির করেছি, আল্লাহর কালাম করেছি, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করেছি, জবান দিয়ে তুই জান কবজ করতে পারবি না। হাতের দিকে গেলে হাত বাধা দেয়, এই হাত দিয়ে ধরে ধরে আমি কোরআন তেলাওয়াত করেছি, এই হাত দিয়ে আমি সদকা করেছি, তুই পারবি না। পায়ের দিকে গেলে পা বলবে আমি হাত পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে গেছি, খানায় কাবা আমি তওয়াফ করেছি, পায়ের দিক দিয়ে পারবে না। এভাবে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বাধা দেয়। আজরাইল আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ ও মুনিব রে, আমি কি করব আপনার এই বান্দার জান আমি কিভাবে কবজ করব? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার সাথে কথা কয়, তার জান আমি কবজ কিভাবে করব? আমার আল্লাহ কয়, আজরাইল আমার বান্দা যখন ঘুমাইয়া যাইব রে, যেমনি ভাবে বাচ্চা যখন মার দুধ পান করতে 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 বাচ্চার অজান্তে যখন মুখ থেকে মায়ের স্তনের মোটা কি হয়, আলগোস্তে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, তেমনি ভাবে আমার বান্দা যখন ঘুমাইয়া যাইব রে, তার আত্মাকে, তার প্রশান্ত আত্মাকে ডাক দাও, তোমার হাতের মধ্যে চলে আসবে, আমার নেককার বান্দারে কষ্ট দিও না। যদি দক্ষিণ খাইয়ার বাচ্চু সওদাগরের বাড়িতে দ্বিতীয় বার্ষিক ওয়াজেদের মাহফিলের সদর জলসা সভাপতি জনাব মোহাম্মদ বাচ্চু সওদাগর খাইয়ার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুল হাসান, সাবেক চেয়ারম্যান ৩ নং রসুলপুর ইউনিয়ন, প্রধান বক্তা আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, আমার পীর ভাই রোহানি ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, সমুদ্রের কণ্ঠের অধিকারী, সুরলিত কণ্ঠে খুব চমৎকার কোরআন তেলাওয়াত করে করে সুন্দর তাফসীর করেন এবং দুল্লা ভিত্তিক আলোচনা করেন আমার ভাই কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবিদিন সফুই মাদ্দাজিল্লাহুল আলী আহসান বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের যাদেরকে এই মুহূর্তে বেহেশতের বাগানে কবুল করেছেন, যারা আসবেন প্রত্যেকে কবুল করুন বলি আমিন। এই ভালো জায়গায় ভালো মজলিসে আসতে পেরে আমরা খুশি না নারাজ? যাদের জবান দিয়েছেন আল্লাহ পাক, এই জবানটাকে এখানে ব্যবহার করেন, জবানের হকটুকু আদায় করেন। বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যে আমল করে না তারও ইচ্ছা জান্নাতে যাওয়ার, ঠিক না বেঠিক? যে আমল করে তারও কি ইচ্ছা থাকে জান্নাতে যাওয়ার, ঠিক না বেঠিক? এমন কোন ব্যক্তি পাইবেন না যে না আমি জাহান্নামে যেতে চাই, ঠিক না বেঠিক? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলা সওয়াব না গুনাহ? আরো জোরে, আরো জোরে। আলহামদুলিল্লাহ বললে প্রশংসা হয় কার? প্রশংসা করলাম কার? জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবীকে মেরাজের রজনীতে জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন। হঠাৎ করে রাহমাতাল লিল আলামিন নবীর নজর মুবারক পড়লেন একটা জান্নাতের একটা ঘরের দিকে, যে ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসনীয় ঘর। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবী জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল, এত সুন্দর এই জান্নাতের এই ঘরটি কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, একটু ভিতরে প্রবেশ করে দেখেন না। বলি সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন ভিতরে ঘুরে ঘুরে জান্নাত দেখলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আপনার যে উম্মত, আল্লাহর যে বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর বেশি বেশি প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই জান্নাত দিয়ে তাদেরকে আপ্যায়ন করবে। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, আল্লাহ পাক কেন আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ তো বহু যাত্রী বানাইছে, বানাইছেন। আমাদের আগে জিন জাতি ছিল, ঠিক না? ঠিক। আরো অন্যান্য জাতি ছিল, পরিশেষে আল্লাহ পাক মানুষ কেন বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বানাইলো গো যত যাত্রী,
ওরে চলে না তার প্রেম প্রীতি, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে নবীজির সনে, জোরে প্রেমের ডোরি। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আয় হায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি। সুবহানাল্লাহ। প্রেমের ডোরি কার সাথে বাঁধবেন? কার সাথে? নবীর সাথে। কার সাথে? আমার পূর্বের বক্তা আলোচনা করে গেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মনোযোগ আছে? কুল, এটা আমরের সিগা। কিসের সিগা? আদেশ সূচক। কুরআন আল্লাহর। আল্লাহ বলে, হাবিব এই কুরআন আমার, এই কুরআনের বাণী আমার। হাবিব গো, এই মুহূর্তে আমি যে আয়াত আপনার উপর নাজিল করলাম, আই মেরে হাবিব, এই কুরআন যদি আমার কালাম, এই কালামটা আপনার নবুয়তি জবান মুবারকে এলান করে দেন, বলি সুবহানাল্লাহ। কুরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহকে হাবিব আপনি বলেন। সুবহানাল্লাহ বলবেন। হাবিব আপনি বলেন, আপনার নবুয়তি জবান মুবারক দিয়ে কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মক্কার কাফেররা বলছিল আমরা তো আল্লাহরে ভালোবাসি। কি? আল্লাহরে কি? কিন্তু নবীর বেলায় ঠনঠনা ঠনঠন। নাউজুবিল্লাহ বলেন। এখানে কেউ বলছে নবী, কেউ বলছে আল্লাহ। এটা সমাধানের জন্য আমি কিন্তু ওইদিকে গেছি, আগের হুজুরের আলোচনার দিকে আমি গেছি। হাবিব আপনি বলে দেন, আপনার নবুয়তি জবান মুবারক দিয়ে এলান করে দেন, যদি কোন ব্যক্তি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে কি করি? ভালোবাসি। আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ বলে আমার হাবিবের ইত্তেবা করো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রাসূল ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব। রব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীর জমিনে নবী রাসূল প্রেরণ করেছেন। যারা নবী রাসূলের সহবতে গিয়েছে তারা আল্লাহ পেয়েছে, আল্লাহ চিনেছে, জান্নাতের অধিকারী জান্নাতি হয়েছে, ঈমান পেয়েছে, আসমানি কিতাব পেয়েছে। আর যারা যায় নাই আবু লাহাব হয়েছে, যারা নবী মানে নাই আবু জাহেল হয়েছে, যারা নবী মানে নাই তারা নমরুদ হয়েছে, যারা নবী মানে নাই তারা ফেরাউন হয়েছে। ঠিক কিনা? ওই আল্লাহকে পেতে হলে নবীর সাথে বন্ধুত্ব করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাত তরিকা চলতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? ও আল্লাহ, নবীকে কেন ভালোবাসবো? বলে যে শয়তান ছিল না, 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, বন্দী করেছে, আমি আল্লাহকে মানার মতো মেনেছে। 7টা আসমানের মধ্যে যার 7টা লকব ছিল, ডিগ্রি ছিল, উপাধি ছিল, কিন্তু যেই মাত্র বললাম আদমকে তাজিম করো, সেজদা করো, সম্মান করো, সে অহংকার করলো, আদমকে তাজিম করে নাই। আরে শয়তান তো শয়তান ছিল না, আবেদ ছিল, ওলি ছিল, কামেল ছিল, বুজুর্গ ছিল, ইবাদতগুজার ছিল, কিন্তু আমার নবী আদমকে না মানার কারণে না তার নামাজ, তার ইবাদত, তার বندگی সব কিছু বরবাদ হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে তাজিম না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়, কি বুঝলেন? নবী ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না। রব তো বলেই দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে যদি ভালোবাসো, অনুসরণ করো, আমি আল্লাহ অটোমেটিক তোমারে ভালোবাসবো। আপনার শত্রু যদি, ভাই আপনার শত্রু, আপনার চিরশত্রু, আপনার ছেলে স্কুলে যাইতেছে, আপনার শত্রুকে যদি দেখেন আপনার ছেলের মাথায় হাত বোলাইয়া তার একটা 10টার চিপস কিনা দিছে, তার গালে দুটো চুমো দিছে, বাবা বালা শুনে, বালা শুনে, তুমি কেমন আছো, দূর থেকে আপনার নজরে পড়লে এই যে এতদিনের শত্রুতা জীবনে মোট আপনার দিলে থাকতো না, আপনার ভিতরে একটা আবেগ সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আরে তার সাথে আমার শত্রুতা, আমার ছেলের মায়া করতেছে, ঠিক না বেটি?
আমার নবীর সাথে প্রেমের ডোরি বাঁধলেন, অটোমেটিক আল্লাহ আপনাকে ভালোবাসবে। ভালোবাসবে শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে, ওয়াদা করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য মকসুদ নিয়ে আমাদেরকে বানাইলেন, আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতি মানব জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? আর জোরে বলেন, কি করার জন্য? ইবাদত করার জন্য। নামাজ দৈনিক আমাদের উপর কয়েক তো ফরজ না? জুম্মার দিন শুধু ফরজ, জুম্মার আবার 2 রাকাত। কি কন? জুম্মার টাইমে পুরা যায় মসজিদ ভরপুর, আসর টাইমে আবার একটা তোরা পাওয়া যায় না। এমন মুসলমান আমরা, আধা মুসলমান, গরু হইল মুসলমান, কিছু মানলাম কিছু মানলাম না। এমনটা হইলে কি আল্লাহ খুশি হবে? খুশি হবে? শীতকালে প্রকৃত নামাজে চিনা যায় ফজর টাইমে কয়জন মসজিদে আইয়ে, ঠিক না বেটি? আর জোরে বলেন। সম্মানিত হাজির, কবরের জীবনকে যদি সৌন্দর্য করতে চান, পরকালে যদি নাজাত পেতে চান, ওই পরকালের সম্বল সঞ্চয় করে এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, ঠিক না বেটি? এমন একটা মানুষ আছেন, নিয়ে হাত তুলে দেখান। আমার পর্দার মা বোনেরা, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইলেন, মায়া করে আমাদেরকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ঠিক না বেটি? আরো আরো যে নেক আমলগুলো আছে, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে, সামর্থ্য থাকলে হজ করা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া থেকে শুরু করে, সত্য বলা থেকে শুরু করে, যত সদকা করা থেকে শুরু করে, যত যত নেক আমল আছে, আপনি আপনার বিবেক দিয়ে আপনার বিবেককে প্রশ্ন করেন, একটু আত্মসমালোচনা করেন। বয়স 80 হয়ে গেছে, 90 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 30 হয়ে গেছে, আস্তে আস্তে আমরা কি কবরের যাত্রী হয়ে যাব? বয়স আস্তে আস্তে বাড়ে না কমে? কমতেছে। বিবেককে প্রশ্ন করেন। আল্লাহর জমিনে এসে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে আল্লাহর ইবাদত কতটুকু করেছেন, কতটুকু আমল সঞ্চয় করেছেন, এই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাইবনি। যে আমল করছি আমরা, যেটা বক্তা এই যে ফাডাইলি দিয়েছে মাইক, এই হুজুরও করতে পারতো না। যে আমল করছি এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? আমি বলতে পারবো না। আপনাদের মধ্যে কেউ আসেনি? থাকলে হাত তুলে দেখান, আপনার একটু কত বুঝি করা। বলে আমি যে আমল করছি, আমার গুনার চেয়ে আমল বেশি, আমি আমার আমল নামা বেশি। আসেননি কেউ? বাবা কেউ একজন যদি নাই, একজন যদি নাই। আমি মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কুলে। তুমি করলে দয়া পাবো ক্ষমা, তুমি করলে দয়া পাবো ক্ষমা, মনে আমরা বিশ্বাস হয় আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয়, ঠিক কিনা? তুমি শেষ বিচারের আদালতে, শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। তুমি এক এক করে নিবি হিসাব ও মওলা,
নিজের হাতে কলম লই, আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয়, মাওলা আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। আল্লাহুম্মা মহব্বতে وعلى آل سيدنا مولانا। আমার বাবাজিরা, তাহলে প্রমাণ হয়ে গেল এই দক্ষিণ খাইয়ার বাচ্চু সওদাগরের বাড়িতে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যে বক্তা সহ শ্রোতা সহ এখানে এমনও একজন ব্যক্তি পাওয়া যায় নাই যে বলতে পারবে তার আমল, যে আমল করেছে সে আমল দিয়ে জান্নাতে যেতে পারবে। একজনও পাওয়া যায় নাই। মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে, আমি গাজী ফয়জুল ইসলাম হাফিজের আলোচনা যারা শুনতে পাচ্ছেন, যদি কোনো ব্যক্তি থাকেন, ও হুজুর আমি যে আমল করেছি আমল দিয়ে আমি জান্নাতের আশা করতে পারি, আসেন রে বাবা আপনাকে জড়াইয়া একটু আলিঙ্গন করব, আপনার জিয়ারত একটু করতে চাই। হাজিরিন, এই দুনিয়ার জমিনে পুলিশ আসামি বিছরায় অ্যারেস্ট করার জন্য, আমার রব আসামি বিছরায় ক্ষমা করে দেওয়ার জন্য। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ সফলতা বিছরায়, এই খাইয়ারের মানুষ, বাংলার মানুষ, বিশ্বের মানুষ মনে করে আমার যদি বড় একটা বাড়ি থাকে গো, আমার যদি একটা গাড়ি থাকে, আমি যদি কয়েক লক্ষ টাকার মালিক হই, আমার যদি বড় দালান কোঠা থেকে বাড়ি থেকে ঘর থাকে, লক্ষ লক্ষ টাকা থাকে, এটাই মনে হয় জীবনের বড় সফলতা। ঠিক না বেটি? ঠিক না বেটি? এটাই মনে হয় বড় জীবনের সফলতা। না রে ভাই, ও না, এটা জীবনের বড় সফলতা নয়। ও ভোর মনে করেছেন লক্ষ টাকার মালিক হয়ে গেছেন, ছেলে মেয়ে সেটেল হয়ে গেছে, চাকরি বাকরি করে, আমার জীবনে আর কিছু দরকার নেই, দরকার নেই, নাই 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 নাই। না না না, আপনি সফলতা অর্জন করতে পারেন নাই। আমার রব আপনাকে দুনিয়াদারির জন্য, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের জন্য আপনাকে দুনিয়ার জমিনে পাঠায় নাই। মাওলা আলী মাটি ধরে যদি বলতো, মাটি রে এ মাটি তুই স্বর্ণ হইয়া যা, মাটির সাথে সাথে স্বর্ণ হইয়া যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও তিনারা এই স্বর্ণের আশা করে নাই, তারা মুদ্রার আশা করে নাই, তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন কইরা দিছে। আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। অনাহারে দিন কাটিয়েছেন, ধনের আশা করে নাই। আহা, ধন সম্পদের লোভ লালসা করে নাই রে বাবা। ও বাবা, রব্বুল আলামিন যে উদ্দেশ্য মকসুদ নিয়ে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য, গোলামি করার জন্য। আপনি লক্ষ টাকার মালিক, সমস্যা নাই। আপনি ঢাকা শহর, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, সমস্যা নাই। এই ধন সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহকে ভুলে যাইয়েন না, আল্লাহকে ভুলে যাইয়েন না। সময় মতো নামাজ আদায় করেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করে দিয়েছেন। নির্দিষ্ট সময়ে নামাজগুলো আদায় করেন। মাহে রমজান মাসের রোজাগুলো আদায় করেন। হজ ফরজ হইলে হজ করেন, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাতগুলো আদায় করেন। এই নেক আমলগুলো যদি করেন, পরিবার পরিজনকে যদি উৎসাহিত করেন, আপনি নিজে নামাজ পড়লেন, সন্তানকে বললেন না, আপনি নামাজ পড়লেন, বিবিকে বললেন না, কঠিন মাহশরের দিনে আপনি ঘরের কর্তা, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া সন্তান পরিবার পরিজনের হিসাব আপনাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে দিতে হবে, আপনাকে ছাড়া হবে না। রব্বুল আলামিন বলেন, বাংলার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে রে বান্দা, নেক আমল যদি করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
আমলে সলেহাত করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দ্বারা আপ্যায়ন করব। আমার নবী কয়, উম্মত, একটা মানুষ মারা গেলে তার সাথে তিনটা জিনিস যায়। একটা হইল তার ধন সম্পদ, 2 নম্বরে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, 3 নম্বরে তার কৃতকর্ম। এই তিনটা জিনিস থেকে তার আত্মীয় স্বজন ফিরে আসে, তার ধন দৌলত ফিরে আসে, সঙ্গে যায় না। তার আমল গুলা, নেক আমল বলেন আর বদ আমল বলেন, এই আমল গুলাই সঙ্গে যায়। আমল গুলাই কি সঙ্গে যাবে রে বাবা? ওই কবরের আযাবের কথা একটু চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন। হাজিরিন, নেককার ব্যক্তি যখন মৌতের বিছানায় শুয়ে যায়, আরে নামাজি ব্যক্তির দিকে যখন আজরাইল হাত বাড়ায় তার জবানের দিকে, এই জবান বলে, আরে আজরাইল, এই জবান দিয়ে আল্লাহর জিকির করেছি, আল্লাহর কালাম করেছি, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করেছি, জবান দিয়ে তুই জান কবজ করতে পারবি না। হাতের দিকে গেলে হাত বাধা দেয়, এই হাত দিয়ে ধরে ধরে আমি কোরআন তেলাওয়াত করেছি, এই হাত দিয়ে আমি সদকা করেছি, তুই পারবি না। পায়ের দিকে গেলে পা বলবে আমি হাত পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর মসজিদে গেছি, খানায় কাবা আমি তোয়াফ করেছি, পায়ের দিক দিয়ে পারবে না। এভাবে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বাধা দেয়। আজরাইল আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ ও মুনিব রে, আমি কি করব, কি করব? আপনার এই বান্দার জান আমি কিভাবে কবজ করব? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার সাথে কথা কয়, তার জান আমি কবজ কিভাবে করব? আমার আল্লাহ কয়, আজরাইল, আমার বান্দা যখন ঘুমাইয়া যাইব রে, যেমনি ভাবে বাচ্চা যখন মার দুধ পান করতে 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 বাচ্চার অজান্তে যখন মুখ থেকে মায়ের স্তনের মোটা কি হয়, আলগোস্তে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, তেমনি ভাবে আমার বান্দা যখন ঘুমাইয়া যাইব রে, তার আত্মাকে, তার প্রশান্ত আত্মাকে ডাক দাও, তোমার হাতের মধ্যে চলে আসবে। আমার নেককার বান্দারে কষ্ট দিও না। প্রজ্ঞান করে বদামলদার বেনামাজি যার আমল কম, তার মৌতের যন্ত্রণা তো ভয়াবহ হবে, কঠিন হবে রে। আহারে, পানির পিপাসা এমন ভাবে পাইবে, 7 আসমান 7 জমিনের পানি ডাললো, মৃত্যুর যন্ত্রণা কমবে না, কমবে না, কমবে না। আহারে, ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়ে কয়, আজরাইল রে, ও আজরাইল, কোন দেহ তুমি, কোন রূপ নিয়ে তুমি মানুষের রূহ কবজ করো, সেই রূপটা আমি দেখতে চাই। আজরাইল ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, ওই রূপ দেখলে আপনি সহ্য করতে পারবেন না, পারবেন না, পারবেন না। বলে, না না না, আমি দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই, ওই রূপটা আমারে দেখাও। যেই মাত্র নাকি আজরাইল তার বিশাল বড় দেহ, বিশাল বড় মাথা, বিশাল বড় হাত, বিশাল বড় চক্ষু, বিশাল বড় দাঁত, ওই সূরত যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর সামনে ধারণ করলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। বলি আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। বেহুশ হয়ে গেলেন। চৈতন্য লাভ করার পর ডাক দিয়া বলে, আজরাইল রে, কি রূপ দেখাইলা, কি রূপ দেখাইলা রে আজরাইল? রূহ খানদার করার আগে তল্লার বান্দার কলিজা ফাইটা টুকরা টুকরা হইয়া যাইব। আরে, মৌতের যন্ত্রণা তো কঠিন, ভয়াবহ। একটা জীবন্ত পশু যদি জবাই না কইরা যদি চামড়া চোলানো হয়, একটু অনুভব করেন, একটা জীবন্ত পশু যদি জবাই না করে চামড়া চোলানো হয়, এর চাইতে বহু বহু বেশি কষ্ট হইল মৌতের যন্ত্রণা। মৌতের যন্ত্রণা, ওই মৌতের যন্ত্রণা থেকে যদি পরিত্রাণ পেতে চান, কবরের আযাব থেকে যদি পরিত্রাণ পেতে চান, আল্লাহর কাছে তওবা করেন, তওবা করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবাকারীদের কি করেন?
তাওবাকারীদেরকে ভালোবাসেন। আপনার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আরে গুনাহ করতে 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 যদি আসমান সম পরিমাণ হয়ে যায়, একটা বার যদি আল্লাহর ডাক দেন আল্লাহ, আল্লাহর ডাক দেন আল্লাহ, এই জবান খুলে আল্লাহর ডাক দেন আল্লাহ, 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 আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আর বলেন আমিন। যাদের গুনাহ আছে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান মেহেরবান জানেননি? আরে বন্ধু বন্ধু ঝগড়া হইলে, একটু মন মালন্য হইলে উপকারের কথা বলে যায়, তার যত বদনাম আছে সব বদনাম বলে, ভালোটার বলে না। ঠিক না বেটি? ঝগড়া লাগে বন্ধুর মেরো ফেলে, ঠিক না বেটি? এই গতদিন আগের দিন মনে ব্রাহ্মণপাড়া একটা ছেলে, কলেজের ছাত্র, খুব ভদ্র নম্র, খুব ভালো একটা ছেলে, দেখলে সালাম দিত, ভালো করে জিজ্ঞাসা করতো। ক্রিকেট খেলায় তো একটু দ্বন্দ্ব হয়েছে, তার ছুরি দিয়ে গায়ে মেরে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? হায় হায় হায়, রব কত বড় মেহেরবান। এত এত নাফরমানি করার পরও 5 ওয়াক্ত নামাজ আপনি সারাদিন এক ওয়াক্ত নামাজও পড়লেন না, আল্লাহর একটা বারও ডাক দিলেন না, আল্লাহ খাওয়ায়নি? কথা কয় খাওয়ায়নি? খাওয়ায়নি? না খাইয়ে রইছেন? আল্লাহর এত তো নাফরমানি করার পর আল্লাহ খাওয়ায়। আমার আল্লাহ কই বান্দারে, বান্দারে, পাহাড় সমান পরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর ডাক দাও, আত্মসমর্পণ করো রে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব তো দেব, তোমার গুনাহগুলো আমি সওয়াবে পরিণত করে দেব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে বলেন। এই যে মৌত, মৌত আল্লাহর একটা সৃষ্টি। মৌত কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবনের আগে মরণের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ এই জীবনের আগে মরণকে সৃষ্টি করেছেন। এই মৌতকে সৃষ্টি করে যখন তারা বন্দী করে রাখছে, লম্বা ঘটনা, ফেরেশতারা খালি ভয়ঙ্কর চিৎকার শুনে, আল্লাহ এটা কি? এখান থেকে গেলে শুধু আওয়াজ শুনি, এটা মরণ। এই ফেরেশতারা এই মরণের জিয়ারত করে হাজার হাজার বছর বেহুশ হয়ে গেছে। রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ কেন, ও বান্দা, তোমাদের জীবন মরণ কেন সৃষ্টি করছি জানোনি? 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 একটা বাচ্চা গোটা 1 বছর লেখাপড়া করার পর ডিসেম্বর মাস আসলে পরীক্ষা দেয়, দেনি? পরীক্ষা দিলে তার ভালো মন্দ রেজাল্ট আসে, ঠিক না বেটি? আমার আল্লাহ আমাদেরকে বানাইছে গো, এই হায়াত মরণ আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য কে আমলের দিক দিয়ে উত্তম, আমলের দিক দিয়া কে উত্তম, রেজাল্ট চলে আসবে। আমরা বুঝবো তখন, যখন মরবো, যখন কবরে যাব। এর আগে আমরা বুঝবো না। আমরা ধন সম্পদ এগুলো নিয়ে আমরা পারাপারি দফাদফি, এগুলো নিয়ে আমরা মধ্যে কি থাকি, এই দুনিয়ার ধন সম্পদের মধ্যে আমরা কি থাকি, আমরা ডুবে থাকি। এই জন্য রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা। সম্পদের অধিক কামনা। দোকানদার ব্যবসায়ী দেখা যায় আজানটা দিলে বেচা কিনাও বাড়ে, এমনকি নামাজে যাইবো না বেচা কিনা করবো, সারাদিন একটাই বেচা হয়েছে না, এখন তো আইছে নামাজটা পরে পড়া, আগে ব্যবসাটা হারাম। রাব্বুল আলামিন বলেন, যখন আজানের আহ্বান হয়, নামাজের ডাক হয়, ব্যবসা বন্ধ করো, নামাজের দিকে যাও, নামাজের দিকে যাও, নামাজের দিকে যাও। আল্লাহর কর্ম করলে আল্লাহ তোমার ব্যবসায় বরকত বাড়িয়ে দিবে। সত্যনিষ্ঠার সাথে ব্যবসা করলে ওই ব্যবসায়ীকে হাসর নাসর হবে নবী, সিদ্দিক, শাহাদার সাথে। বলি সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদের উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা, হাত্তা যুরতুমুল মাকাবির, সেই পর্যন্ত তোমরা কবর সুমের মুখ দেখছো। কবরের মুখ দেখলে তখন আফসোস করবা,
কিন্তু সে আফসোস আর কাজে মরণ আসার আগ পর্যন্ত আমরা খালি এই দুনিয়ার লোক লালো সেই বইরা থাকি। 5টা ছেলে, আমার 5টা ছেলের মধ্যে 4টা ছেলে, একজন লন্ডন, একজন ইটালি, একজন সৌদি। আরে ছোট ছেলের দ্বারা কিছু করে দিতে পারলাম না, একটা কোম্পানি চাকরি করে কি এ দুনিয়াদারি অহন করে রইলে তার যদি একটা চাকরি দিত, আমি মইরা গেল কি আমি শান্তি হইতাম। ও বাবা, ও বাবা, শুধু দুনিয়ার ধন সম্পদের কথাই চিন্তা করলেন। এই বাড়ির মালিক তো আপনি না। একসময় আপনার বাবা ছিল, এখন আপনি, একসময় আপনি ছিলেন না, আপনার বাবা মরে গেছে, আপনি মালিক, আপনি মরে যাবেন, আপনার ওয়ারিশ হবে আপনার সন্তানরা। এমন একটা সময় আসবে এই বাচ্চু মিয়া কাটা কেউ চিনত কে ছিল, গাজী ফয়জুল ইসলাম হাফিজ কে ছিল, মানুষ চিনত না। এমন একটা সময় আসবে নামের চিহ্ন থাকতো না। ঠিক না বেটি? তাহলে কি নিয়ে আমরা পড়ে রইলাম, কি নিয়ে পড়ে আছি, পরকালের জন্য কি করলাম? রাব্বুল আলামিন বলেন যে কি, কাল্লা সাওফা তাআলামুন, হ্যাঁ শীঘ্রই জেনে যাবে, সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, অতঃপর হ্যাঁ শীঘ্রই জেনে যাবে, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, হ্যাঁ যদি ইয়াকিনের জানা জানতে তবে সম্পদের মোহ রাখতে না। ইয়াকিনের রাখা যদি রাখতা, আল্লাহকে ভয় করার মতো করতা, তাহলে তুমি ধনের লোভ করতা না। ভয় থাকতো কার? আল্লাহ। আর ধন সম্পদ যা দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো মালিক হলো আলহামদুলিল্লাহ। এই জন্য আমি দুনিয়ার এই মায়ার মধ্যে পড়ে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আল্লাহর দিন থেকে দূরে চলে যাব কেন? এটা তো ইমানদারের কাজ নয়। এটা কি নয়? ইমানদারের কাজ নয়। এর জন্য আমি আমার খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি। আমরা কেমন মুসলমান দেখেন, ভেবে দেখেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। কিছু মানলা কিছু মানলা না, এমনটা যেন না হয়। এক ওয়াক্ত নামাজ পড়লা, 4 ওয়াক্ত পড়লা না, জুমার দিন শুধু না জুমার নামাজ পড়লা, বাকি নামাজগুলা পড়লা না। বান্দারে এমনটা যেন না হয়, না হয়, না হয়। কিছু আল্লাহর আইন মানলা, কিছু মানলা শয়তানের আইন, এটা যেন না হয়। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো বান্দা। আমি আল্লাহ বলে দেই ঈমানকে যদি সালামত রাখতে চাও, ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আমি আপনাদের কাছে জানতে চাই, শয়তানের শক্তি বেশি না ঈমানদারের শক্তি বেশি? শয়তানের বলে নাউজুবিল্লাহ, শয়তানের শক্তি বেশি না ঈমানদারের শক্তি বেশি? ঈমানদারের শক্তি বেশি। আর শয়তান কি জিনের ধরে ধরে সাহাবীরা আছার মারছে। কি মারছে? আছার মারছে, জিন ধইরা থাপড়াইয়া সিধা করে লইছে। মানে কি গন মিয়া, হায় হায়। অনেক সময় মসজিদে আজান দেয় না, আজান দিলে কুত্তা খেপকায় নি। অনেকে না বুঝে এই হুজুরটা আজান দিলে কুত্তাটি খেপকায়, কইনি কইনি। হ্যাঁ, আজান দেওয়ার সাথে কুকুর ঘেউ ঘেউ করে না? কেন করে? কেন করে? শয়তান, এই কুকুরগুলো শয়তান জিনকে দেখতে পায়। ধ্বনি যখন আজান যখন শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান যখন শুরু হয়ে যায়, কুকুরগুলা ঘেউ ঘেউ করে। কেন করে জানেননি? এই কুকুরগুলা দেখে জিন যে দৌড়িয়া পালায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ধ্বনি উচ্চারণ হওয়া মাত্র যত দূর পর্যন্ত আওয়াজ যায়, শয়তান থাকতে পারে। আরে শয়তান রোগে রোগে প্রবেশ করবে, পশমে পশমে ঘুরবে।
শয়তান তো আল্লাহর কাছে চাইয়া আনছে। আল্লাহ কয়, রে শয়তান, তোর শক্তি কোনো কিছু করতে পারবে না। আমার ইমানদার বান্দাকে, আমার ইমানদার বান্দাকে আমি মন্ত্র শিখিয়ে দিছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের কাছ থেকে। কার কাছে আশ্রয় চাই? ফজর আযান দিলে বাপু ঘুমায়, ফুতু ঘুমায়, মায়া ঘুমায়। হ্যাঁ, ছি, হ্যাঁ, কি আরামের ঘুম ঘুমায়। আরে ফজর নামাজের খবর নাই, মায়া পড়লো না, ফুতু পড়লো না। এইগুলো আবার রহমত। আবার বিপদ এলে আবার আমার মা বোনের গালি দেয়, মৌতার খোদাই কি দেখে না আমার কেরে তো বিপদ। আল্লাহর মাইরা লাই কয়নি অনেক মা বোনেরা, মৌতার খোদাই নাউযুবিল্লাহ বলেন। কি কর্ম করে তুমি এত বড় কথা বল, আল্লাহর ধমক দিলে? এই সাহস তুমি পাইছো কি? আবার ইমানদারের মনে রাখবেন, আল্লাহ পাক তিন শ্রেণীর লোক থেকে কষ্টের পরীক্ষা নেন। নবী রাসূল, তারপর হলো আউলিয়া কিরাম, তারপর হলো ইমানদার। তাদেরকে আল্লাহ মুসিবত দিয়া তাদের কাছ থেকে পরীক্ষা নেয়। পরীক্ষা ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দেয়। আল্লাহ রাজিতে খুশিতে হয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাদের সাথে থাকে। আল্লাহ কষ্ট দিয়ে ইমানদারকে পরীক্ষা করে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার অনেক বাবা আছে নামাজি, মসজিদের দিকে যায়, সন্তান ডাক দেন, আরে আমার পুত্র ডাক দিন, ঠান্ডা লাগবে, ঘুমা। কি ঘুমা? কিরে বাবা, এই যে আপনার ছেলেকে যে ঘরে রেখে আপনি নামাজে যাচ্ছেন, ওই ঘরে যদি ওই মুহূর্তে আগুন লাগে, সন্তানকে ঘরে রাখবেন? বাঁচানোর চেষ্টা করবেন না? তো আপনি দুনিয়ার আগুনের কথাটা চিন্তা করলেন, জাহান্নামের 70 ভাগের 1 ভাগে না দুনিয়ার আগুন, 70 ভাগের 1 ভাগ। আপনি সন্তানকে জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাচ্ছেন না? কেন বাঁচাচ্ছেন না? এটা আল্লাহর দরবারে আপনি জবাব দিতে হবে। আপনি শুধু নিজে নামাজি হলে চলবে? আপনার কোনো দায়িত্ব নাই, দায়িত্ব নাই। ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন তার মহাপ্রিয় বন্ধু হাবিবের যুগের শপথ করে বলে, আমার হাবিবের যুগের শপথ, নিশ্চয়ই মানুষ, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা মানুষ না? আল্লাহ বলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। ও আল্লাহ, কেন? আল্লাহ কয়, আমার ওই সমস্ত বান্দারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান এনেছে, ঈমান আনার পর ভালো কাজ করে। এখানে শেষ নয়, এখানে শেষ নয়। ঈমান আনছেন, ভালো কাজ করেন, তারপর ক্ষতির মধ্যে পড়ে যাবেন। বলে কেন? আমি ঈমান আনছি, ভালো কাজ করি, আর কি? আল্লাহ বলে, না না, তোমার কাজ এখানে শেষ নয়, তোমার আরো কাজ আছে। বলে কি কাজ আছে? ওই নামাজের ভালো কাজের পাশাপাশি ওই ইমানদার দিনের দায়িত্ব তোমারও আছে। বলে কি? ওয়াতাওয়াসাউ বিল হক। বলি সুবহানাল্লাহ। একে অপরকে সত্যের দিকে আহ্বান করো, সত্যের দিকে আহ্বান করো। সত্য আমাদের সমাজে কি হয় জানেন? সত্যটারে ল্যাপসেপ দিয়া মিথ্যাটারে সত্য বানাইতে চায়। আসেনি আসেনি? দুই পক্ষ ঝগড়া লাগছে, যার অপরাধ হ্যাঁ তারে বানাইছে কি সহি, আকার মাসুম, আর যে অপরাধী তারা মাসুম বানাইছে, আর যে অপরাধ করলো না তারা বানাইছে দোষী। কি আসেনি আসেনি আসেনি? হ্যাঁ, সত্যটারে মিথ্যা বানায়। আল্লাহর কোরআন আল্লাহ কি বলেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও না, সত্যটাকে মিথ্যা দিয়া ডাইকো না, তালবিস করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। আমরা যাই না শুইনা আবার ঘুষ খাইয়া সত্যটারে মিথ্যা বানাই সমাজের মানুষ। নাউযুবিল্লাহ বলেন।
এই দুনিয়ার বাচ্চা পেলেন আর কি, পরকালে বাসনের কোন রাস্তা। রব্বুল আলামিন বলেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তারা ছাড়া যারা ঈমান এনেছে, আমল করে, তার পরিবার পরিজনকে আমলের জন্য উদ্বুদ্ধ করে, সত্যের কথা বলে, সত্যের আহ্বান করে। এখানেই শেষ নয়, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে ধৈর্য ধারণের কথা বলে, ধৈর্যের ধারণের কথা বলে। আপনার ইমানি দায়িত্ব, আপনার ভাই বিপদের মধ্যে পড়ছে, তাকে সাহায্য করা, তাকে সান্ত্বনা দেওয়া। আমরা বিপদে বললে আল্লাহ বিচার করছে, কয়দিন আগে না আমারে রাস্তা দিয়ে গালিটা দিয়ে গেছে, এতে কত সাধু, আরে বাবুরে এবার গালি দেন, আল্লাহ কর গজব পড়াই দিতে লগে লগে, নিজের খবর না এক গেছে না মিথ্যা গলা মানি গালিটা দাও না, বড়ার উপর বিপদ রেখে পড়ছে। দুনিয়ার মানুষ নিজের অপরাধের বেলা চোখ বন্ধ থাকে, আরেকজনের দোষের বেলা দুর্ভিক্ষ যন্ত্র অনুবীক্ষ দিয়া দেখে, তার এতটুকু দুষ্টারে তিলটারে তাল করে দেখে। তিলের কিভাবে দেখে? তাল করে দেখে। এই সমস্ত অভ্যাস পরিত্যাগ করেন, নিজেকে সংশোধন করেন। একটা সেকেন্ডের ভরসা নাই। আপনারা সমবয়সী কত মানুষ কবরে চলে গেছে, এই হাত দিয়ে কত মানুষকে দাফন দিয়েছেন। আপনি আমি তো থাকবো না, এই দুনিয়া থাকবো না তো। আরে বাবা কয়দিন, একটা সেকেন্ডের ভরসা নাই। কত যুবক ছেলে মারা যাচ্ছে না, মরণে কোনো বড় ছোট ধনী গরিব আছে নাকি ভেদাভেদ? কত অসুস্থ মানুষ বছরের পর বছর ফিরে থেকে, কত সুস্থ মানুষ একসাথে চা খাইছেন, বাজারে চা খেয়ে বাড়িতেছেন, আইয়া শুনতেছেন আব্দুল করিম শেষ নাই। আরে না আমি মানি না, আমি মানি না, আমি মাত্র না শুনে একসাথে চা খেয়ে এসেছি। কেউ হয় না এরকম? একদিন তোমারি না মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসমান। একদিন তোমারি না মসজিদে হবে এলান। ঠিক না বে ঠিক? আর জন ঠিক না বে ঠিক? সম্মানিত হাজির, ওই পরকালে নাজাতের জন্য, পরকালে মুক্তির জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদের নেক আমলের দরকার আসেনি? নেক আমলের দরকার আসেনি? দুনিয়ার ধন সম্পদ বাড়িগাড়ি সফলতা নয়, সফলতা কে লাভ করে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত মুমিন বান্দারা, আমার ওই সমস্ত মুমিন বান্দারা কামিয়াবি হয়ে গেছে যারা নামাজের প্রতি বিনয়ী। যারা কি? নামাজের প্রতি বিনয়ী। আহারে জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ কখন হবে পাগল পারা হয়ে আছে, ওয়াক্তের জন্য আসরের ওয়াক্ত হলে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলে। আর ওয়াক্ত নামাজের জন্য পাগল পার হয়ে যায়। আহারে যদি কোনো কারণে, আহারে বলবশত অথবা কোনো কারণে যদি নামাজে ব্যক্তির একত্র নামাজ ছুটে যায়, ওই ব্যক্তি জানে কি জ্বালা যন্ত্রণা তার দেহের মধ্যে শুরু হয়ে যায়। ঠিক না বে ঠিক? আর যখন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলে সফল কাম তো তারাই হয়েছে যারা নামাজের প্রতি বিনয়ী, নামাজের প্রতি বিনয়ী। হাজিরিন, রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন না মুরিদিন? সুবহানাল্লাহ বলেন। আর যে বলেন, আমার আল্লাহ বলে আমার ওই সমস্ত বান্দারাও কামিয়াবি হয়ে গেছে যারা অনর্থক কথা বলে না। আমার বাবা, আমার দাদা 60 বছর 70 বছর হয়ে গেছে গিয়া, এ দক্ষিণ খাইয়ার দোকান পাড়ে মগ্গা দোকানে চা স্টলের মধ্যে হিন্দি সিনেমা ওই লাগাই রাখছে। এই যে আকিস বিরিয়ার টানে
আর যে সিনেমার দিকে যে মন, আহারে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কত ফতুয়া টতুয়া যে চলে দোকানপাটের মধ্যে, মুফতি সাহেব, হ্যাঁ কত হয় না দোকানপাটে, হয়নি নামাজ যায় কোন দিয়া, মুফতি সাহেব এনতে চা লইয়া বিড়ি লইয়া ব্যস্ত, টিভি লইয়া ব্যস্ত, আসেনি অনেক মা বোনেরা 2-3 জন তো একসাথে হইলে সারছে পুরো বাজার, একে গুনগুন, দুই ফুলগুন, তিনে হয় গন্ডগোল, কত অনর্থক কথা বলে, ঠিক নি? আল্লাহ বলে যারা কম কথা বলে, অনর্থক কথা বলে না, তারাও কামিয়াবি। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দেখেন, যারা দিনদার হয়েছে, ওলি হয়েছে, বুজুর্গ হয়েছে, আবেদ হয়েছে, সালেহ হয়েছে, রাবিয়া বসরি হয়েছে, আসিয়া হয়েছে, কিভাবে হয়েছে রে বাবা? আমার মা ফাতেমাতুজ জোহরা, ও মা বোনেরা দিলের কান লাগায় শুনেন, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে আটা পিষতেন, হাত দিয়ে আটা পিষতেন, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। কাজ করে হাতে না, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করলে সমস্যা আছে। আর হাত দিয়ে দান আলি লাগাইতেছি, জবান দিয়ে আল্লাহর জিকির করলে সমস্যা আছে। আর হাত দিয়ে রিকশা চালাইতেছি, জবান দিয়ে আমি আল্লাহর জিকির করলে সমস্যা আছে নাকি? আরে হাত দিয়ে আমি কি মোটরসাইকেল চালাই, জবানে আল্লাহর জিকির করি না, সমস্যা কি? আল্লাহর জিকির শুইয়া বইয়া উঠতে বইতে সবসময় আল্লাহর জিকির করা যায় কি যায় না? সদা সর্বদা জিকিরে লিপ্ত থাকলে ওই ব্যক্তি কখনো বেঈমান হয়ে মরবে। মা ফাতেমাতুজ জোহরা হাত দিয়ে একটা আমল দেওয়া যায়, গভীর মনোযোগ করার চেষ্টা করবেন। হাঁটতে বইতে আল্লাহর জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু করেন। ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। নবী কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে, ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, নবী তোমার ভালোবাসা পেলে কিসের আমার ডর, আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে, প্রাণটা দিতে রাজি রে, ছটফট করে গো নবী অন্তরে, ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার বাবলি না রে, তোর হইব রে মহরওয়ান, যিকরুল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবে না রে একজন, পাগল মন যিকরুল্লাহ। একবার বাবলি না রে, তোর হইব রে মহরওয়ান, যিকরুল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব আমার গলে, শেষ করিব হাফিজের জীবন, মনরে যিকরুল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব আমরার গলে, শেষ করিব আমরা জীবন, মনরে মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই
পাইবি না রে একো যৌবন পাগল মন যিকরুল্লাহ একবার বাপলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসবে শত শত ওই কবরে কেউ তো যাবে না মনরে যিকরুল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নূরি দন পাগল মন একবার বাপলি না রে তোর হইব রে মরণ যিকরুল্লাহ আরশ আজিম ধন্য হইল তোমার পরশে 27 বছর কাটাইলা মাওলার দিদারে যিকরুল্লাহ আল্লাহ তোমারে না পাইলে আমি তোমারে না পাইলে আমি হারাইব দুই কুল যিকরুল্লাহ আল্লাহ তুমি আমার পরের তোরি নবী তুমি আমার পরের তোরি পরাণের বুলবুল যিকরুল্লাহ আল্লাহ মরা গাছে ক্রন্দন করে তোমার বিরহে যিকরুল্লাহ সজ্জিত এক জীবন পেল প্রেমের কারণে যিকরুল্লাহ তোমারে না পাইলে আমি তোমারে না পাইলে আমি হারাইব দুই কুল যিকরুল্লাহ সৃষ্টি কুলের মূল মুহাম্মদ রাসূল তোমার জন্য এই মন আমার হয়েছে বেকুল যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে আটা পিষতেছে আর জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে আর মনে মনে কোরআনের তাফসীর করে জোরে বলুন সুবহানাল্লাহ আর পা দিয়া গো হাসান হুসাইনের দুলনাগুলা দোলায় জোরে জোরে বলি সুবহানাল্লাহ এই হাদিস মুবারক থেকে কি শিক্ষা পাইলাম যে কোনো কর্ম করেন রে বাবা অন্তরের মধ্যে আল্লাহর জিকিরটা ফিট করে দিয়েন আহারে দরবারের অন্তর্ভুক্ত হইলে আপন পীর মুর্শিদ মুরাকাবা মুশাহাদা শিখায় জিকির আজকার শিখায় যেটাকে 5 আনপাসের জিকির বলা হয় শ্বাসের সাথে কিসের জিকির 5 আনপাসের জিকির শ্বাস নিতে আল্লাহ ছাড়তে হু এই যে শ্বাস ফলাইতে কেউ বুঝার কুদরত নেই এটা শ্বাসের সাথে কিসের সাথে শ্বাসের সাথে এই 5 আনপাসের জিকির করতে 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 যখন আপনার সাধন হয়ে যাবে আহারে কথা বলবেন দেখবেন যে আপনার জিকির চলতেছে কি জিকির চলতেছে কথা বলতেছেন কিন্তু হরদম জিকির চলে সাজে তোমার রিদম জারি নির্জীবের সজীব করে ওরে সদাই থাকে প্রেম নদীর কিনারে আপন ঘরে ওরে মুর্শিদি রূপে ডুবলে পাবি তারে হায়রে মুর্শিদি রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে তোমার যে ভাঙা বেরা রিপুয়ে কইরাছে কেরা মনের তালা ওরে মনের তালা লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে ঠিক কিনা বলি আল্লাহর দরবার আল্লাহ পাওয়ার সেন্টার তারা শিক্ষা দিব জিকির আজকার কিভাবে করবেন কোন লতিফা থেকে কোন জিকির হবে কোন লতিফা থেকে জিকির হবে রে
এই বর্তমান বেলায়েতের যুগে আল্লাহ পাইতে হলে, রাসূল পাইতে হলে ওলি আল্লাহর দামানে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর দামানে যেতে হবে। আহারে ওই মেটটা কাছে নিশান উড়াইয়া নামাজ নেই, রোজা নাই। আমার ভাই কারি মিনাজুল আবেদিন মাঝে মধ্যে কয়, মেটটা কাছে লাল নিশান উড়াইয়া নামাজ নেই, রোজা নাই, গাজা লয়ে ব্যস্ত। এই সমস্ত বন্ড দরবার নয়, যে দরবারে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারফত আছে, চারটা আছে, ওই দরবারে যাও। আপন কামেল পীর মুর্শিদ থেকে শিক্ষা দীক্ষা নাও। ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন জাতি মানব জাতিকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আমার নবীর চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস তাফসীর করতেছেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ জিন জাতি মানব জাতিকে বানাইছে। ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন, আই লিয়ারিফুন, আল্লাহকে চিনার জন্য। চিনবেন করতে কিভাবে চিনবেন? নিজে নিজে? আরে না, আমি কি বাড়ি চিনতাম নি? যে চিনে, আমি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে আসছি যে চিনে, অর্থাৎ আল্লাহকে যে চিনেছে, রাসূলকে যে চিনেছে, রাসূলওয়ালা আল্লাহওয়ালার ব্যক্তির গোলামি করে, সে তোমার পথ দেখাইয়া দিবে। ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা নাও। মুর্শিদ পথ দেখাইয়া দাও। পীর মুর্শিদ পথ দেখাইয়া দিব, রাস্তা বাতলাইয়া দিও। 5 ওয়াক্ত নামাজের পর কি ওজিফা পড়বেন, কয়বার জিকির করবেন, কয়বার দুরূদ শরীফ পড়বেন, সব কিছু আপন পীর মুর্শিদ আপনাকে বাতলাইয়া দিব। আপন পীর মুর্শিদের দিক নির্দেশন অনুযায়ী যদি আমল করেন রে বাবা, আপনিও সোনার মানুষ হইয়া যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের মধ্যে 3টা অপশন রাখছেন। কয়টা? 3টা অপশন রাখলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, এই ইমানদার, আমি আল্লাহর ইতাআত করো, আমি আল্লাহরে মানো। আল্লাহ তোমার কেমনে মানাম? তোমার তো দেখছি না, তোমারে দেখি নাই, কিভাবে মানবো গো মনিব? ও মনিব, আমার রাস্তা দেখাইয়া দাও। আল্লাহ বলে যে আমার কেমনে ভাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরত কে ভালোবেসে। আসেনি গান, কাজী বলে গেছিনি, এগুলো বানানো কথা নয়, এটা কোরআন হাদিসের কথা। রব্বুল আলামিন বলেন, আমার পাইতা না, আমার সন্তান পাইতা না, দ্বিতীয় অপশনে যাও। দ্বিতীয় অপশনে গেলাম, আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলের হুকুম মানো, আমার রাসূলের হুকুম মানো। আমার রাসূল আমারে দেখছে, তুমি দেখছো না, আমার রাসূল আমারে দেখছে। আমার রাসূল কি আমাকে দেখেছে? আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহর গুপ্ত পরিচয় আমার রাসূল থেকে জেনে নাও, আমার রাসূল থেকে জেনে নাও। আল্লাহ বলে, হ্যাঁ, আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, তাদেরকে যারা মানছে তারাই আমি আল্লাহর সন্তান হইছে, তাদেরকে যারা মানে নাই তারা আমি আল্লাহর সন্তান পায় নাই। আমি আল্লাহর সন্তান কি? আমি আল্লাহর সন্তান পাই নাই। অর্থাৎ আল্লাহকে পাইতে হলে রাসূলের ইতাআত করতে হবে। আল্লাহ প্রশ্ন জেগে গেল, ও মনিব, মনিব গো, রাসালাতের যুগে সাহাবাদের যুগ তো আমরা পাই নাই, সাহাবীদের যুগ কি পাই নাই, নবীকে জাহেরি ভাবে পাই নাই। আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ তোমাকে মানার জন্য বলছো, তোমার রাসূলকে মানার জন্য বলছো। ও আল্লাহ, রাসূলের সাহাবীদের যুগ তো পাইলাম না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দ্বিতীয় অপশনের মধ্যে রব আমার কয় আমার রাসূলকে মানো। আল্লাহ রাসূলের যুগে তো পাইলাম না,
আল্লাহ কি করব? আল্লাহ কই আমি তিনটা অপশন রাখছি, 3 নম্বর অপশনের দিকে যাও। 3 নম্বর অপশন কি? বলে যে এমন একটা যুগ আসবে, আমি তো জানি আউয়াল আখির জাহির বাতিন সব কিছু আমার জানা আছে। ও বান্দা, তৃতীয় অপশনের মধ্যে আমি রেখে দিয়েছি আল বালাতু জিল্লুন নবুয়াত, আমার রাসূল হলো শেষ নবী, আমার শেষ নবীর পরে যারা এই দ্বীন ধর্ম ইসলামের খেদমত করবে, ওই আল্লাহর ওলি ওয়া উলিল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 3 নম্বর অপশন, উলিল আমরি মিনকুমের তাফসীরের মধ্যে আসছে তোমরা হক্কানি আউলিয়া کرام, যার কাছে কোরআন হাদিসের ইলম আছে, যার কাছে শরীয়তের ইলম আছে, তরিকতের ইলম আছে, হাকিকতের ইলম আছে, মারিফতের ইলম আছে। কয়টা? 4টা। সূরা নম্বর কত? 4। সূরা নম্বর কত? সূরাতুন নিসা। সূরা নম্বর কত? 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। বান্দারে, যার কাছে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারিফতের ইলম আছে, উল আমরি মিনকুম, তার ইতিআত করো। তার ইতিআত করলে রাসূলের ইতিআত করা হবে, আমার আল্লাহর ইতিআত করা হবে। সুবহানাল্লাহ বলেন। তার সাথে সম্পর্ক করো, তার সহবতে থাকো, তার কাছ থেকে শিক্ষা দীক্ষা নাও, তাহলে আমি আল্লাহর রহস্য বেদ তুমি বুঝতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজকে নিজে চিনেছে সে তার রবকে চিনতে পেরেছে। নিজকে নিজে কিভাবে চিনবেন, এই জন্য কামেল বুজুর্গের দরকার। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, আচ্ছা প্রধান বক্তার আগমন, ভাইয়ারবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, হরে শঙ্কর ভাবিনী সুপুর জলে যাবে ভাইয়ারবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে কারি শেখ মিনহাজুল আবেদিন সফি, অত্যন্ত হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ। এমন একদিন আমি যদিও ঢাকা থাকি, আমি ভাইকে বলছি, ভাই কি জাদু করলেন, এমন একটা দিন বাদ নাই যে আপনার কথা স্মরণ হয় না। দিন কি রাত, প্রায় সময় ভাইয়ের সাথে বলি, গতদিনও বলছি ভাইয়ের সাথে, আমরা একই পীরের মুরিদ। আলহামদুলিল্লাহ, আমার আপন পীর মুর্শিদের একটা কারামত হলো আমার ভাই কারি শেখ মিনহাজুল আবেদিন। মারহাবা বলেন। ওইদিকে যাচ্ছি না, আমার ভাইয়ের অনেক ইতিহাস আছে। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপন পীর মুর্শিদের নেগে ক্রমে ওনার গলা একদম বাদে হয়ে গেছে, আলোচনাই করতে পারতেন না। কি বলবো, একটু বলি, গলা একদম বাদে হয়ে গেছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সেই আল্লাহর দেওয়া, আল্লাহর নিয়ামত আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আপন পীর মুর্শিদের সদকায় আজকে সারা বাংলার জমিনে। মারহাবা বলেন। ভাই বলতেছে, ভাই অনেক ওষুধ বড়ি খাইছি, কাজ হয় না। আমি গোপনে আমার পীর মুর্শিদের পানের পিসকে আমি নিয়ত করে খাইছি, আমার গলা ভালো হয়ে গেছে। আমি দেখছি ইন্ডিয়া গেছে চিকিৎসার লেগে, বাংলাদেশের ডাক্তার ভাত রাখছে না। এই যে কান গলার বিশ্বকে বড় ডাক্তার কি গোপাল দত্ত জানি, পান গোপাল দত্ত, হারে কত ওষুধ যে খাইছে, কাজ হয় না। একজন আল্লাহর ওলির পানের পিসকি রয়েছিল, আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহ যে কি জিনিস, আহা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, আমার আলোচনা শেষ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আমার পীর মুর্শিদ বাহরুল উলুম, ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফের শাইখুল হাদিস ওয়াত তাফসীর বাহরুল উলুম, আওলাদ রাসূলুল্লাহ মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারিক কদম আলা আইনি ওয়া রাসি, আমার ভাইকে এই আয়াতের সূরা আপনার 63 নম্বর সূরা আল মুনাফিকুন, হ্যাঁ 63 নম্বর সূরা 8 নম্বর আয়াত সবক দিতেছে। আমি তখন দরজায় দাঁড়িয়ে গেছি, ভাইকে সবক দিতেছে, আমি শুনেছি, আমি নিজেও শিখে নিয়েছি। মারহাবা বলেন। আমি শিকার করে বিভিন্ন জায়গায় আলোচনা করি। আমি অধমকে অনেক, আমার বাবুদান কেবলা আলম অনেক শিক্ষা দীক্ষা দিনা থেকে পেয়েছি। ওই আয়াতটা বলতেছি, এটা ওনাকে যখন সবক দিতেছে তখন শুনছি, কোথায় কোথায় মিলে গেছে বলতেছি। বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সাহাবারা সবাই বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মনে রাখবেন আল্লাহর ঘোষণা, আল্লাহ বলে ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার ওলি আল্লাহ মুমিন ব্যক্তির জন্য। ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, কারা ওলি আল্লাহর বিরোধিতা করবে জানোনি? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যারা মুনাফিক তারা আল্লাহর শান বুঝে না, যারা মুনাফিক তারা নবীর শান বুঝে না, যারা মুনাফিক তারা ওলি আল্লাহর শান বুঝে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহর দামানে থাকার, তাদের হুকুম হাকাম মান্য করে আল্লাহ এবং রাসূলের রেজামন্দি হাসিল করে ঈমান নিয়ে মরার তৌফিক দান করে বলে আমিন। আলোচনা সামনের দিকে আমি নেব না, নেওয়ার ইচ্ছেও নাই। আমার ভাই আলোচনা করবেন ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে বসবেন, খুব চমৎকার আলোচনা করে আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতে আলমে সবকিছুর মধ্যে তরুকি দান করে বলেন আমিন।